জাস্ট ডকুমেন্টারি দিচ্ছি। হ্যালো, আমরা রাঙামাটি হোটেলের ব্রেকফাস্ট লাউঞ্জে। লাউঞ্জটা নাইস, there are people there. So, lights are nice too. আর আমরা টেবিলে বসেছি। টেবিলটা নাইস, the whole view is nice. আমরা এখানে নাস্তা করবো, এখন পরে কথা হচ্ছে। আমরা হচ্ছি ঘাটে, মোস্ট প্রবাবলি এখান থেকে। টাকা কথা ক্লিয়ার হয়ে গেছে তো না ভাই? আপনার কথা ক্লিয়ার হয়ে গেছে না টাকার বিষয়? সেটা মোস্ট প্রবাবলি একটা ঘাট। এখান থেকে কোনো একটা ওয়ে দিয়ে হয়তো আমরা নেমে যাব। প্রচুর টিম্বার। ঘাটেরই বিভিন্ন কাজ হচ্ছে বলে মনে হচ্ছে। চলে। ওকে গাইস, আমরা হচ্ছি এখন একটা বোটে। খুব সুন্দর লাক্সারি বোট এটা। আমরা কাপ্তাই লেকে, আমাদের হোটেল ছিল ওখানটায়, দূরে যে বাড়িঘর দেখা যাচ্ছে ওখানে হোটেল ছিল। হোটেলের ব্যাক সাইড থেকে আমরা উঠেছি। আমাদের সঙ্গে আমাদের মাঝি আছে, অবন্তি আছে, কিছু বাড়িঘর এবং তারপর সুবিশাল কাপ্তাই লেক। খুবই বিউটিফুল। আমরা এই নৌকাটাকে ফুললি চার্টার করেছি। আজকে সারাদিন লাঞ্চ এবং লাঞ্চের পর পর্যন্ত আমরা কাপ্তাই লেকেই বেড়াবো এই নৌকাটা করেই। নৌকার বেসিক ভিউটা আপনাদেরকে দেখাই। এই হচ্ছে বেসিক ভিউ। হ্যাঁ, উপরে লাঞ্চ ওই যে যেখানে আচ্ছা, তারপরে কেস কি করাই চাপলা করাই, তারপরে মাছকে বল করা অত পাওয়ার রান্না করে এক সবসময় এলিগেট। আচ্ছা আচ্ছা, তারপর যাওয়ার পথে অর্ডারটা নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, একে আমার কারণ নাই, ফিরিস নাই, অর্ডার দিলে জানলার তো মাছ নেবো, মাছ নিতে অর্ডার। ও একে আমার পয়সা কোনো দিতে হবে। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, আমরা অর্ডার দিয়ে দিব। বিলটা দেখে ওই অনুযায়ী অর্ডার দিয়ে তারপর নিব। ঠিক আছে। মাঝে আমাদের বোঝালেন যে কাদা টিং টিং অথবা চাংপাং যে কোনো একটা রেস্টুরেন্টে ঢুকে সুস্বাদু খাবার খেয়ে এনজয় করতে হলে সর্বপ্রথম অর্ডার দিয়ে দিতে হবে। আপনি কি খেতে চান সেটা অর্ডার দিয়ে দিতে হবে, তারপর ঘুরে বেড়াবেন, লাঞ্চ আওয়ার হবে, আসবেন, অর্ডার খাবেন। এই হচ্ছে আমাদের বোট। সবচেয়ে ফ্যান্টাস্টিক বিষয় হচ্ছে বোটে আমরা ছাড়া কেউ নেই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, পয়েন্ট। মাঝি বেশ খুশি, সে ফুল পেমেন্ট পাচ্ছে 2200 টাকা টু টেক দিস বোট। নৌকাটার ব্যাস দেখেন, নৌকাটা এখান থেকে স্টার্ট হয়ে all the way. This is how big the নৌকা is, all the way. নৌকা তেরপল দিয়ে ঢাকা সম্পূর্ণ। Nice looking. তো চলছে আমাদের জার্নি। বিউটিফুল কাপ্তাই লেকের সৌন্দর্য
লেক সম্পর্কে বেশ কিছু হিস্টোরিক্যাল খবর আমরা শুনেছি, কিছু পড়েছি, কিছু দেখেছি। ওখানে বলা হয়েছে যে কাপ্তাই লেকটা অ্যাকচুয়ালি কৃত্রিম, আর এই লেকটা যখন তৈরি করা হয় কৃত্রিমভাবে সেটা রাঙামাটির পুরনো শহরকে ডুবিয়ে দেয়। তার মানে হচ্ছে রাঙামাটির আদি যে শহরটা বা টাউনটা বা গ্রামটা বাজার সহকারে সম্পূর্ণটাই পানির নিচে আছে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার এটাই। রাঙামাটি শহরটা প্লাবিত হয়ে যায় কাপ্তাই লেক দিয়ে, পরে উঁচু স্থানে আবার নতুন করে শহর গঠন শুরু হয়। হয়তো এই ঘরবাড়িগুলোই সেটার উদাহরণ। বাঁশ দিয়ে মাচা করে করে, আমি একটু জুম করে দেখাই, দেখতে পাচ্ছেন বাঁশ দিয়ে অথবা পাকা করে কিভাবে কিনারে ঘরবাড়িগুলো দাঁড়িয়ে আছে, সেটা টিনের হোক বা পাকা বাড়ি হোক। এখানে অর্ধেক একটা ব্রিজ দেখতে পাচ্ছি, একটা ব্রিজের কিয়দাংশ তৈরি হয়েছে। হলো, ওয়েট করতেছি, কিছু বলো না। অবন্তী এতক্ষণে তার মেকআপ ওয়ার্ক শেষ করেছে। আমাদের সঙ্গে আমাদের কিছু কিট, কিছু পানি টানি, লাঞ্চ আমরা প্যাদা টিং অথবা চাংপাং দুটা কোনো একটাই করবো অর্ডার দিয়ে, যেমনটা বলেছিলাম আগে। ওকে, আমরা বেশ কিছুটা এগিয়ে এসেছি। কাপ্তাই লেকের অসীম সৌন্দর্য, লেক তো না, যেন নদীর মতো বড়। আমাদের ডিয়ার গাইড মিয়া ভাই নিয়ে নিন, সাথে নিচে বসে আছেন। উনি কিছু ছবি তোলায় আমাদেরকে হেল্প করেছেন। সেলফিতে ব্যস্ত। আশা করি ফোকাসটা ভালো এসেছে। কাপ্তাই লেক অসীম বড়, খুবই বড়। আমরা পাটাতনের ছাউনিতে খুব আরাম সহকারে বসে আছি। মাঝি লোকটা বেশ ভালো, সে এতক্ষণে আমাদের কিছু সুন্দর সুন্দর ছবি তুলে দিল। সাবধানে, হ্যাঁ জন্টু, মাঝে মাঝে কিন্তু দুলে নিজের কন্ট্রোল রাখবা। আমাকে সহকারে একটু নিও। পানিটাও ক্লিয়ার হয়ে এসেছে, সুন্দর লাগছে। ফেনাতে কোনো ধরনের প্রবলেম চোখে পড়ছে না, বাট মাই আইজ আর আনট্রেইনড। বেশি একটা কিছু জানবো না। রাঙামাটির সৌন্দর্য, দূরে দূরে পাহাড়। মনে হচ্ছে খুব শীঘ্র আমরা একটা ল্যান্ড ট্যাপের কোথাও এসে হাজির হয়ে যাব। ভিডিও হচ্ছে, সেলফিও তুলছি। সামনে আসো, তাড়াতাড়ি তুলতে শিখো। ওকে, থামাচ্ছি। গাইজ, আমরা এখনো লেগেই আছি। ছোট্ট দ্বীপ উঠে আসছে, দ্বীপটা দেখাচ্ছি। ভেরি নাইস লুকিং। আমরা এইমাত্র ওখান থেকে লেফট হ্যান্ডে এই সাইডে এসেছি।
আমাদের গাইড অনেক মজা করে অনেক কিছু বলে, আনফর্চুনেটলি আন্দাজে বুঝে নিতে হয় সে কী বলছে, সব ধরতে পারি না। এনিওয়ে, এখানে কিছু পাহাড়, আমরা টুইস্ট নিয়ে আবার রাইড করলাম, হয়তো এই চরটার জন্যই। চরে যা মনে হচ্ছে কিছু মানুষ থাকেও। আমাদের মতো এক্সক্লুসিভ প্রমোত্তরি নিয়ে কাউকে দেখছি না। পাহাড়গুলো কাছে এসেছে, পিছনে অবন্তি পাহাড় দেখো, রাঙামাটিতেও পাহাড় আছে। পার্বত্য জেলাগুলো আমরা প্রায় আজকে ফিনিশ করে ফেললাম। বান্দরবন, খাগড়াছড়ি, রাঙামাটি তিনটাই হয়ে গেল। ভেরি নাইস দৃশ্য। ওকে, সাইনিং অফ। এখন জানেন আবার উঠবেন আবার নামবেন, হ্যাঁ কষ্ট হবে সেই জন্য আমরা তাড়াতাড়ি কষ্ট আচ্ছা আচ্ছা, একবার যাওয়াই তো ভালো। একটা যাওয়া চাংপাং রেস্টুরেন্ট দেখা যাবে। যাচ্ছে। চাংপাং রেস্টুরেন্টে কিছু কটেজ দেখতে পাচ্ছেন। এখানে আমরা খাওয়া দাওয়ার অর্ডার দিব আমাদের গাইড অনুযায়ী। খাওয়া দাওয়া এখানে ভালো এবং রিজনেবল প্রাইস। আমরা এখন নামছি না বোট ছেড়ে, আমাদের বোটটা ভিড়ে আছে তীরে। আমরা এখানে অর্ডার দিব এবং অন্য জায়গাগুলো বেড়াতে চলে যাব। পরে ফেরত আসার পথে আমরা এখান থেকে খাওয়া দাওয়া করবো, এই ধরনেরই প্ল্যান। বেশি গরম বেশি গরম। অনেক গরমে, হ্যাঁ তা তো অবশ্যই। আবার কিন্তু আসার সময় বাতাস বাতাস পাওয়া যাবে। এসির মনে বাতাস। আমরা যখন ওই সাজেক ছিলাম ওই দিন খুব মেঘলা ছিল, খুব বাতাস ছিল সাজেক খাগড়াছড়িতে। তারপর কালকে আসলাম রাঙামাটি, গরম, আজও বেশ গরম। আমরা গিয়াতে গেছেন এই কাপ্তান নেভিগেন গেছে? কোথায়? কাপ্তান নেভিগেন ক্যাম্প, নেভি ক্যাম্প। কাপ্তাই কাপ্তাই না না যেখানে আছে এখানে। ও না না, ওটা তো রাঙামাটিতে না। না যাইনি। না এটা রাঙামাটি না। চাংপাং ছেড়ে যাচ্ছি, আবার আসবো লাঞ্চ করতে। ভিডিও করতেছ? কাপ্তাইলে ক্যাম্প চাংপাং। ভিডিও হচ্ছে? ভিডিও হচ্ছে? হ্যাঁ। হ্যাঁ ভিডিও করতেছি আমি। হ্যাঁ আমার তো দেখবো না, আমার তো দেখবো ভিডিও। আপনার সাউন্ড রেকর্ড হবে, অসুবিধা নেই। আমরা ঢাকায় বলতে পারবো যে আমাদের মাঝি গাইড ছিল। হ্যাঁ ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। আপনার নামটা বলেন। অন্য কোনো শহীদ কার্ড আমার কার্ড লাগা, কার্ডে লাগে। কার্ড লাগা। আপনারা হাটটা দেখেন, আঙুল দেখেন সবসময় আঙুল দেখা যায় না, দেখেন পাহাড়গুলো সুন্দর। আমি ভাবতেও পারি না যে সাজেক থাকলে আমার গাড়ি করে নামতে হবে। আমি ফ্যামিলি 1 মাসের মধ্যে 2 বার আসছে। আচ্ছা আচ্ছা, ভিডিও না হয় বন্ধ করে দেন। হ্যাঁ করছি। হ্যাঁ এগুলো আমাদের বর্তমান আমাদের একবার করা। হ্যাঁ রে দেখেন না, আমার একসাথে
আমারটা আমাদেরটা আরে আর একটু নিচে নামানো দরকার। ইয়েস, এবার ঠিক আছে। আচ্ছা, এক ছবি তুলে তো ভালো হতো। কিছু জানে না তো কত ফুটে এই বোর্ডগুলো ছেড়ে আমরা আসলাম, ভিডিও ব্লগিং চলছে, ওকে, বৌদ্ধ মন্দির দেখার জন্য যাচ্ছি। আবার দেখা হবে। বৌদ্ধ মন্দির বৌদ্ধ মন্দিরে উঠে আমরা বৌদ্ধ মূর্তির সাথে আরেকটা জিনিস অবস্থা। একটা সুন্দর হামিং বার্ড, ঝন্টু আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, একটা হামিং বার্ড। ও, নিজেকে দেখা যায়। নাইস, কিরকম দেখাচ্ছি আপনারাই দেখে নিন। হ্যালো, আসো অবন্তী। ছোট ছোট ঘর, কাপ্তাই লেকের একটি অংশ। অবন্তী গাইডের সহায়তায় ছবি টবি তুলতে ব্যস্ত। আমি একটা সিঁড়ি বেয়ে একটা জায়গায় উঠছি। নিচে দিয়ে একটা প্লেস ছিল, হাঁটার প্লেসটা দেখতে পাচ্ছেন। অবন্তী আসো। আমাদের ডেস্টিনেশন হচ্ছে সেই বৌদ্ধ মূর্তিটি। I hope you can see it. দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, সেটাতে পৌঁছানোর ইচ্ছা। হ্যাঁ, তুলতে থাকো। চলো, সে যেখানে বলে ওখানে যাই, তারপর অন্য সাইড। আজ তো বহুত সময় আছে। আসো, দোকানের মধ্যে দিয়ে দোকান আছে, মার্কেট আছে, সুন্দর মার্কেট। Caps are here. Maybe, huh? We can buy one cap later. কত সুন্দর সুন্দর দোকান। আজ তো পড়তে কিনে দিদি আর সাহায্য Video nani ben pari onna. পাহাড়ি রান্না। সুন্দর সুন্দর ব্যাগস, নাইস স্টাফ। আসো অন্তে, উপরে উঠি, সাবধানে, হ্যাঁ, প্রপারলি স্টেপ ফেলে ফেলে এসে যাও। আমরা
স্বর্ণ স্ট্যাচুটা, বুদ্ধের যে স্ট্যাচুটা, সেটা দেখার জন্য আমরা উপরে উঠছি। আপনারা খুব সম্ভবত দেখতে পাচ্ছেন ওটাকে। ও যে পে অ্যাটেনশন টু ইট, ওটা উপরে আছে, আমরা ওদিকে এগোচ্ছি। আই হোপ ফুল জার্নির জন্য আমার ডিএসএলআরে ক্যামেরাতে ব্যাটারিটা থাকে। মুভিং আপ, অবন্তী ঠিক আমার পেছে পেছে, আর এই মার্কেটের থ্রু আমরা মাত্র এলাম। মাঝে মাঝে আমারও দু একটা ছবি তুলে নিও। অবন্তী, স্পিকিং অফ কাপ্তাই লেক, পুরো লেকটা আমরা যেভাবে ঘুরে এসেছি ওই বোটটাই আমাদের, যেটা কমলা রঙের ছাউনি আর কমলা রঙের পাটাতন, সেটা। এই হচ্ছে আমার হাই জুম। মেঘ ডাকছে অবন্তী, বৃষ্টি পড়বে, আসো। বৃষ্টি পড়লে অন্তত নিজের বোটে থাকতে চাই। অবন্তী, বৃষ্টি পড়লে ইকুইপমেন্ট নিয়ে সমস্যা হবে, আসো। We are almost there. তবে আকাশের অবস্থা ভালো না, কালো মেঘ করেছে। আর সেই যে মূর্তি, আসো অবন্তী, বৃষ্টি পড়বে। আর যদি বৃষ্টি ধরেও নেয়, হ্যাঁ, ফার্স্টে কী করবা জানো? We are moving on still. মূর্তির কাছে গিয়ে আমরা পিকচার্স নিব, ওর আগে যতটা পারছি ভিডিও করে নিচ্ছি। ওয়েদারটা হয়তো আমাদের জন্য হেল্পফুল হবে না। কাপ্তাই লেকের নয়নাভিরাম দৃশ্য, উপরে উঠছি, পৌঁছে ভিডিও দেখাবো। অবন্তী কষ্টের সৃষ্টে অন্যটা গলা পেঁচা নিবা না, অ্যাডভেঞ্চারাস হতে শিখো। আমাকে একটু হেল্প করতেছে না? হেল্প করা কিছু নেই, সবটা নিজে থেকে পারবা, আসো। হ্যাঁ, ডর কে আগে জিত হ্যায়। আমার হাতে কত কিছু। স্টিক ঢুকাও ব্যাগে, স্টিক উল্টা করে ঢুকায়, তারপর আসো। মাথা খাটাও, মাথা মাথা লাগে। ওকে, জনসিনার মতো একটা পোজ দিয়ে গোল্ডেন মূর্তিতে দাঁড়িয়ে আছে। মূর্তির ক্লোজ বাই আসলে অ্যাকচুয়ালি ওর ফ্রন্ট ফেসটা দেখা যায় কিনা এখনই বোঝা যাবে। ভালো হাইট, 3 তলা হাইটের হবে, মোটামুটি একটা হাইটে আছি। That's the base. This is how big the statue is. স্ট্যাচুর ফ্রন্টে গিয়ে দাঁড়াই আমরা। ওখানটা থেকে এসেছি, ওই যে আমাদের বোট, ওখানটা থেকে এসেছি। এই যে আমি এই পথটাকে জুম করেছিলাম, যেটা পথ। ফাইনালি there goes. মূর্তিটির পাশাপাশি পতাকাটা হয়তো এদের ট্রাইবকে রিপ্রেজেন্ট করে। আর সবন্তি ফ্রন্ট পিকচার নাও। শখ, কত অ্যাডভেঞ্চার, হ্যাপিয়েস্ট ডে ইন মাই লাইফ। এমন কি কয়তলা লম্বা হবে? 3 তলা? হ্যাঁ বুদ্ধা, শট আপ বলার পাওয়ার নাই। শখ কত। আসো কয়েকটা সেলফি তুলি এটা সামনে। আমরা কোথায় আছি আগে একটু দেখিয়ে দিই। এই হচ্ছে মূর্তিটা রাইট অ্যাঙ্গেল কর্নারে, উপর থেকে নিচের সিন। এই ডিজাইনটা মনোমুগ্ধকর। আমি একটু জুম করছি, ডিজাইনগুলো দেখুন। দেখো না অবন্তী, বিউটিফুল ডিজাইন অবলোকন করুন।
এই যেমন তো এটাতে দেখো তা দ্বীপটা ডিজাইন দেখো, মনে হচ্ছে না যে অস্ট্রেলিয়ার কিছু। খুব সুন্দর নিচে কি সুন্দর গ্রিনের ডিজাইন। লোকটা কই, আমরা একটা ছবি তুলে দিত। লোকটা উঠবে না মনে হয়, আমরাই দেখে নেমে যাবো। তোলো না সেলফি স্টিক, তো দুজনেরও হয় স্টিক, আধুনিক প্রযুক্তি। আমি জায়গাটা একটা স্লো প্যানোরামিক ভিউ নেওয়ার চেষ্টা করছি। পুরোটা কাপ্তাই লেক, কাপ্তাই লেক সম্পূর্ণ রাঙামাটি জুড়ে আছে। কাপ্তাই লেকই যেন রাঙামাটি। তারপর যেমন আরেকটা প্যানোরামিক নিচ্ছি অ্যাজ স্লোলি অ্যাজ পসিবল। আমরা জাস্ট আশা করছি বৃষ্টিটা যেন প্রবলেম না করে। একটু নিচে না দেখালেই নয়। হিল, আরো কিছু ডিজাইন। হিল, আনবিলিভেবল। আরো কিছু নৈসর্গিক দৃশ্য। আমরা এখনো বৌদ্ধ মন্দিরের উপরে পাহাড়টাতেই আছি, আর একটু অ্যাসেন্ড করেছি। What a nice spot. What a nice place. এই ছোট ছোট দ্বীপগুলো, চরগুলোকে কত ডিজাইন করে রাখা হয়েছে, বিভিন্ন স্পেকট্রাম কালার অফ গ্রিন প্লাস পাহাড়। আর যে ট্রেলটা ধরে ধরে আমরা এগিয়ে চলেছি, এই ট্রেল এগিয়েই যাচ্ছে। ট্রেল অনেক দূর যাবে। আমরা জাস্ট হোপ করছি বৃষ্টি না পড়ে। ওয়েদারটা খুব সুন্দর, ক্যামেরাতেও ভালো ভিডিও আসছে বলে মনে হচ্ছে। কয়েকটা স্টিল পিকচার নিয়ে নিচ্ছি। পরে জন্টু, জবা ফুল তো অনেক হয়েছে, এদিকে আসো। এখানে একটা জিনিস দেখানোর আছে যেটা আমি দেখে ফেলছি, তুমি দেখো নি। দিস রুম ফিল উইথ মূর্তিজ। জুম করলাম, বিভিন্ন রকম মূর্তি দেখতে পাওয়া যাচ্ছে। সুন্দর না? ছবি তোলা যাবে? ও তো নাই। এটা হবে ফাইনাল ভিডিও। সাবধানে নামো, স্টেপ আছে। আমরা সিঁড়িতে নামছি, দোকান দেখতে দেখতে আমরা নৌকায় গিয়ে উঠবো। So nice. আসো। দেখলাম ম্যাডাম ভালোই। ওটা হাতে বসেন। প্রায় 1টার মতো বাজে খুব সম্ভবত, বৃষ্টি হচ্ছে। আমরা বৌদ্ধ মন্দির এরিয়াতে আছি, বাইরে খুব ক্লাস বৃষ্টি হচ্ছে। নেট কিন্তু অনেকক্ষণ ধরে ডাকতেছিল, আমরা অনেকক্ষণ ধরে নেট ডাকতেছিল। আমরা আবার ছবি ছবি উঠছি। আমি মনে হয় সকালবেলা দেবো, সকালে দেয় না, ভারী হয়েছে নেট। সকালে অনেক করে এই আপার দোকানে আমরা খাওয়া দাওয়া করলাম, পাঁচজনে ভাই আছেন, আমরা একটু নারকেল খেলাম। আর দোকানে আরও বেশ কিছু জিনিসপত্র আছে। ওদিকে রুম আছে না, ওদিক দিয়ে উঠছে সব রুম গরম লাগতেছিল না, বুঝতে ঠান্ডা লাগতেছে।
কত ছাপি মারা হয়ে গেছে, মানুষজন কম। কুচকুচে কালো মেঘ, ঝুমঝুম বৃষ্টি, রিমঝিম রিমঝিম। তোমার ফোন তো তোমার কাছে থাকার কথা। সেরকম ঝড় দিচ্ছে, ক্লাস ঝড় রাঙামাটিতে বৌদ্ধ মন্দিরে একটি দোকানের মধ্যে আমরা বসে। দোকানের ভাইয়া ঝাঁপি লাগাচ্ছেন, সেই রকম ক্লাস বৃষ্টি বাইরে। ঝাঁপি লাগানোর কথা বলছেন ম্যাডামরা, তাদের মালপত্র সব ভিতরে নিয়ে আসা হয়েছে। ক্লাস বৃষ্টি হচ্ছে, ক্লাস বৃষ্টি। হ্যাঁ বলতে সুপার ক্লাস। আমি বসে আছি, খুব মজা লাগছে। ঝড়ের সাউন্ডটা বোঝার চেষ্টা করুন। সুপার ক্লাস ঝড় ওই পাশটাতে। ম্যাডাম আপনারা এই সাইডটা এসে যান, নিচে দিয়ে এই পাশে এসে যান। ক্লাস, সুপার ক্লাস। ওয়াহ, দেখছো অবন্তী সাউন্ড। এখানে বসে রয়েছে, ওনারা এসবে অভ্যস্ত, আমরা অভ্যস্ত নেই। আমাদের মনে হচ্ছে সব ছিঁড়ে ফেড়ে নিয়ে চলে যাবে। ঝড়ের সাউন্ডটাকে ফিল করানোর জন্যই আমরা ক্যামেরাটা অন করলাম। অবন্তীর আজকের ড্রেস হচ্ছে ব্লু, আমার ড্রেস হচ্ছে সুপার ক্লাস ঝড় এনজয় করছি আমরা। নো নেটওয়ার্ক। ইচ্ছা করছিল ফ্যামিলিকে ফোন দেওয়ার, অবন্তীও তাই বলছিল, বাট এই অনুভূতিটা এখন নিজেদের মধ্যেই শেয়ার করি আর এই ভিডিওতে রাখতে হবে। হোটেলে ছিল, বোটেও ছিল, এখানে আসার পর চলে গেছে। ঝড়ের সাউন্ডটা এনজয় করি। জানি না ডিজিটাল অডিওতে কীরকম সাউন্ড আসছে, বাট আমরা থরলি এনজয় করছি অবন্তী আর আমি। ওকে, আপাতত অফ করছি। ওকে, প্রায় 1টা বাজে, এখন বেশ ভালো বৃষ্টি হচ্ছে। আমাদের উপরের সাইডটা ভিজে গেছে বলে আমরা এখন নিচের সাইডে বসেছি। ওই যে অবন্তী নিচে বসে আছে। এখনও বৃষ্টি পড়ছে বলে আমরা আমাদের ইকুইপমেন্ট নিয়ে কমফোর্টেবলি কাজ করতে পারছি না। বাট এনিওয়ে, ওখানে একটা স্বাগতম বরকল উপজেলা খুব সম্ভবত লেখা, আমি জুম করতে পারছি না। একটা ট্রেল হয়তো দেখতে পাবেন, আমাদের বোটটা যে পানি এগিয়ে যাচ্ছে। ওখানে একটা জুম্বো বা এই টাইপের কিছু একটা হোটেল আছে, আমাদের গাইড বলল। এনিওয়ে, আমরা ঝড় বৃষ্টি ফেস করেছি বৌদ্ধ মন্দিরের ওখানে। একটা ফ্যান্টাস্টিক ঝড় বৃষ্টি ছিল। 20 থেকে 25 মিনিট বা খুব সম্ভবত আধ ঘন্টা আমরা ঝড় বৃষ্টিতে আটকে থাকি ওখানকার ছোট্ট দোকানে। আমরা কিছু ভিডিও দেখেছি আপনাদেরকে, ঝড়ের সাউন্ড ছিল আনবিলিভেবল। যাকে আমাদের এখনও হাতে ভালো ডে লাইট টাইম আছে, যেটাকে ইউজ করে আমরা এখন আমাদের বাকি ডেস্টিনেশনগুলো ঘুরব। স্বাগতম বরকল উপজেলা এরকম লেখাটা খুব সম্ভবত আপনারা পড়তে পারবেন। ও, প্রথমত মনে হচ্ছিল এখান থেকে ওঠা যাবে, বাট অ্যাকচুয়ালি এখন মনে হচ্ছে তা পসিবল না।
একটা মানুষ একটা নৌকা ফিরিয়েছে ওদিকে অবশ্য। ভেতরে মানুষ আছে। আচ্ছা আচ্ছা, দ্যাট মিনস ইটস পসিবল। জুমঘর রেস্টুরেন্ট, হ্যাঁ এখন দেখতে পাচ্ছি অ্যাগ্রো ফুড গার্ডেন জুমঘর রেস্টুরেন্ট, ছোট্ট সবুজ ব্যানারে লেখা। সো ফ্যান্টাস্টিক। বৃষ্টির তোর মোটামুটি ভালোই। এখানে বড় ক্যামেরা বের করার কোনো জো নেই। এরিয়াটা ওয়ান্ডারফুল। আমাদের বোটের সবচেয়ে কমফোর্টেবল এরিয়াটা ভিজে গেছে ঝড় বৃষ্টিতে, বসার উপায় নেই। এনিওয়ে, আমরা নেক্সট ডেস্টিনেশনে নামলে ভিডিও দেখাবো। এগুলো কি? প্রচুর বাঁশ, প্রচুর বাঁশ, খুব সম্ভবত বাঁশ বিক্রি হয়। ওয়ান্ডারফুল। বাঁশের একটা সোদা গন্ধ পাচ্ছি, কাঁচা বাঁশের বা ভেজা বাঁশের একটা গন্ধ। বাঁশগুলো এখানে সারিবদ্ধভাবে ফেলে রাখা না, অ্যাকচুয়ালি প্রিজার্ভ করে রাখা বলা যায়। এগুলো পরে কাজে ব্যবহৃত হবে। আর পাহাড় তো আছেই উপরে, এপাশে যে একটা বোট চলে যাচ্ছে। তো আমরা এগিয়ে চলেছি কাপ্তাই লেকের বুক চিরে রাঙামাটির বিভিন্ন সুন্দর সুন্দর স্থানগুলোকে এনজয় করার জন্য। পানিতে একটু একটু পলিউশন দেখা যায়। ওকে দেন। বৌদ্ধ মন্দির শেষ হয়ে গেছে। বৌদ্ধ মন্দিরের পর বেশ একটা ঝড় বৃষ্টি হলো, সুপারস্টার ঝড় বৃষ্টি। ওই বৃষ্টির পর আমরা এখন আবার আরেকটি ডেস্টিনেশনের পথে এগিয়ে যাচ্ছি। এখন বাজে মোস্ট প্রবলি একটার আশেপাশে। একটু ভিডিও নিচ্ছি। শুভলং ঝর্ণা বৃষ্টির কারণে। শহীদ ভাই, শুধু স্টিকটা নিয়ে আসেন, শুধু স্টিকটা। হ্যাঁ, কথা বুঝে নাই। ওয়ান্ডারফুল। এটা আমার লাইফে দেখা সবচেয়ে বেস্ট ঝর্ণা এখন পর্যন্ত। হ্যাঁ, উঠে যাওয়া যায়, যে পাথরের উপর দাঁড় করে। মেয়ে যাইতে পারবা না, ছেলেদের জন্য ইজি, তোমার জন্য একটু হার্ড হয়ে যাবে। সে সব কিছু নিয়ে আসতেছে। বেসিক্যালি খুব রিস্ক নিয়ে ক্যামেরা নিয়ে আমরা কাজ করছি, কারণ পানি পড়তেছে সব দিক থেকে। We're trying to cover up as much as possible. না, বাম হাতে রাখো। As you can see, ফটো সেশন চলছে। বিউটিফুল ঝর্ণা। ঝড় বৃষ্টির কারণে অনেক পাওয়ার পেয়েছে। সেই পাওয়ার দিয়ে ঝর্ণার পানি এখান থেকে রোলিং করতে করতে, ইফ ইউ ক্যান সি, আমাদের স্যান্ডেল দুটা মেবি নিচে পড়ে যাচ্ছে। নিচে কোথায় পড়ছে দেখা যাক, ফাইন্ড আউট করা যায় কিনা। একটু সাবধানে হাঁটার চেষ্টা করছি গ্লেসিয়ারের থ্রু। হচ্ছে আমার পা। এই হলো গিয়ে এরিয়াটা। পানি কীভাবে সেটা কাপ্তাই লেকের সঙ্গে গিয়ে মিশে যাচ্ছে। পিপল আর হ্যাভিং ফান। খুব মজা। চিন্তার বিষয় শুধু একটাই, আমার যে চিন্তা সেটা হচ্ছে বৃষ্টির পানিতে ক্যামেরাগুলো যেন বন্ধ না হয়ে যায়। শহীদ ভাই হচ্ছে আমাদের গাইড এবং আমাদের নৌকা চালক, এবং খুব ভালো ফটোগ্রাফারও বটে।
ফটোগ্রাফি কন্ডিশনে সালাদ। শহীদ ভাই ভিজে গেছে ফোনটা, দেখেন আবার বন্ধ না হয়ে যায়। কিছু অন্যান্য ট্যুরিস্টও এখানে এসেছে বলতে এখানটাতে। আমাদের শহীদ ভাই তার ছবি নেওয়ায় ব্যস্ত। আবার শহীদ ভাই খুব সম্ভবত আমাকেও ভিডিও করছে। এখানে একটা সুন্দর একটা জায়গা আছে, আমি কয়েকটা স্টিল পিকচার এখানে তুলেছি মাত্র। নাইস লুকিং প্লেস। বেশ গাছপালা ইত্যাদি ইত্যাদি। আস্তে আস্তে আস্তে। Lots of people are here. খুব ভালো ভিডিও, আমি আর নিতে পারবো না। এভাবে গ্লেসিয়ারের পানি অল দ্য ওয়ে ডাউন হতে হতে নিচের দিকে পড়ে গেছে। আর যার থেকে হচ্ছে তোমার সম্পূর্ণরূপে যে প্রান্তিক লেকের সমস্ত শেষ এরিয়াতে এসে অ্যাড হয়ে যাচ্ছে। আর ওগুলো হচ্ছে আমাদের বোট। আমার হাতে বগল দাবা করে ধরো, বাস এগো। আমরা চাংপাং রেস্টুরেন্টে এসেছি। কি আর বলবো, ওয়েদার খুব, বোটটা হয়তো দেখতে পাচ্ছেন, আর এই পথ দিয়ে আমরা এসেছি। এটা চাংপাং রেস্টুরেন্ট। ওয়েদারটা খুব খারাপ হওয়ার কারণে আমরা ঠিকমতো ভিডিও করতে পারছি না, তবে এনজয়মেন্ট খারাপ হয়নি, বাস ব্লগিংয়ে একটু সমস্যা আছে। তো যতটুকু নিশ্চয়ই আপনারা হয়তো ঠান্ডার আওয়াজ শুনে থাকবেন। একটু আমার হাতটা ছেড়ে দাও তো, দেখি আমি ক্যামেরাটা একটু স্টিল নেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, জাস্ট নর্মালি আমার সাথে সাথে হাঁটো, মাটির দিক তাকিয়ে তাকিয়ে। অবশ্যই তুমি আগে উঠে যাও, দাঁড়াও দাঁড়াও। আমরা খুব সম্ভবত এই রেস্টুরেন্টটাতেই বসবো। জায়গাটা খুব নাইস। আচ্ছা ধরো না। নাইস প্লেস। হ্যাঁ খেয়ে নেই। হ্যাঁ খাবো তো অবশ্যই, চলো। ওকে, আমরা এখন তাহলে খাবো। আমরা চাংপাং রেস্টুরেন্টের ভেতরে, বেশ বাতাস, আর বাতাস বেশ ঠান্ডা। আমি 20% ভেজা, আমার ওয়াইফ প্রায় 80% ভেজা, ফলে আমরা সেরকম ঠান্ডা ফিল করছি। বাইরে সমস্ত সিন দেখা যাচ্ছে খুব নাইসলি। আমরা এই টেবিলটায় খাওয়া দাওয়া করবো। এখানে রিসেপশন ডেস্ক এবং অন্যান্য। হ্যাঁ কেউ কেউ অবশ্য এখান থেকেও ছবি তুলবো না, একটা বেটার ভিউ আসবে। ওদিকে জানি কি দেখার আছে ওই সাইডটাতে। হ্যাঁ, তো অনেকটা জায়গা। ওদিকে একটু আগে দেখলাম কিছু মানুষদের যেতে। Nice view of the place. ব্যাটারি এখনো ফাইন দেখাচ্ছে। চাংপাং রেস্টুরেন্টে আছি। অবন্তী ভেতরটায় বসেছে, আমি একটু ভ্লগ নেওয়ার জন্য বাইরে আসলাম। আমি চেষ্টা করবো ডিএসএলআর দিয়ে জায়গাটাকে ভালো করে কভার আপ করতে, বাট এখন জাস্ট একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং নিয়ে নিচ্ছি। 4টার বেশি বাজে অবভিয়াসলি। এখানে ছোটো ছোটো ঝুপড়ি ঘরের মতো বসার জায়গা ইত্যাদি ইত্যাদি করা। কাপ্তাই লেকটা পাদা টিংটিংকে চারপাশ থেকে ঘেরাও করে রেখেছে।
সরি, এটা কাদা টিং টিং না, এটা চাংপাং। আর আমরা এটা এখন আপাতত এই টিনের ঘরটাতে, খুব সুন্দর এদের মেইন থাকার জায়গা আছে। তারপর ওখানে প্রবাবলি ঘুরে দেখার মতো অনেক জিনিস আছে। Has to be a nice place. Okay. একটু পর আসছি তাহলে। saya আমার দাঁড়ান দাঁড়ান সুন্দর করে দাঁড়ান আরে বাবা বাবা ঠিকঠাক এই যে পড়ে গেছে ওটা ভিডিও তো ভালো লাগে বুঝছেন সৈয়দ ভাই হ্যাঁ ঠিক আছে এনিওয়ে, লেডিজ এন্ড জেন্টলম্যান, এই ঝর্ণাটি আমরা এতক্ষণ এনজয় করে বেরিয়েছি। আমরা এখন আরো কিছু ভিন্ন দেখতে যাব। আমাদের গাইড প্লাস বোট কন্ডাক্টর মিস্টার শহীদ, উনি বোট রেডি করছেন। ইটস ওভারঅল লুক অফ দ্য ঝর্ণা, এটা দেখতে এমন দেখায়। দেখি নষ্ট হয়েছে আর কাদা পড়ছে। অবন্তি অবন্তি আজকে কিছু ফ্যান্টাস্টিক কাজ করেছে, সেটা আমরা এখন বাতচিত করবো ওটাকে নিয়ে। ওকে, আমাদের বোট আরেকবার রওনা দিচ্ছে। একটা ওই যে পিছে যে ঝর্ণাটা দেখতে পাচ্ছেন আমার যে পিছে, আচ্ছা বোট নড়তেছে, ওই যে আমাদের যে পিছে আমার অডিও এফেক্ট, আমাদের কিছু বাতচিত বলার ছিল। যে ঝর্ণাটা আমরা মাত্র ঘুরে আসলাম, আমাদের ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন ঝর্ণাটা ঠিক অবন্তির পিছে। ঝর্ণাটা আমরা মাত্র হয়ে এসেছি, অবন্তি অনেক একটা আচার পেয়েছে ক্রুজ করে মারাটানা করার পরেও আউট করে উঠে গেছিলাম, ভাবলাম ভেসে চলে যাবে আর বেরিয়ে দেবো, তাই নাই। তারপর পরে নিজেকে ক্লিন করতে গিয়ে সুন্দর করে নিজেকে ক্লিন করলো ঝর্ণার পানিতে, তারপর একটা ভুল জায়গায় উঠতে গিয়ে আবার ময়লা লাগার মতো নিজেকে। যাই হোক, আমাদের গাইড খুবই ভালো মানুষ, উনি আমাদের হেল্প করে আবার ক্লিন করে দিল, পানিটা নিয়ে দিল। খুব সুন্দর বাতাস, ঠান্ডা বাতাস, ঝড় হয়েছিল। এখন প্রবলি 2টা বাজে, হয়তো 2টা বাজে। তো আমরা এখন আরেকটা ডেস্টিনেশনের মধ্যে যাচ্ছি, তারপর ওটা দেখবো, তারপর আবার আরেক জায়গায় যাবো। আমাদের লাঞ্চ বাকি আছে, লাঞ্চের অর্ডার করা হয়ে গেছে, লাঞ্চ খাবো। ইটস নাইস, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক সব আমাদের কিছু বলা আছে? স্যার স্যার না, I don't know, but I'm happy. আচার খেয়ে হ্যাপি, আমি আচার দেখে হ্যাপি। ওকে, পাহাড়, ঠান্ডা বাতাস, মনে হচ্ছে গিরিপথের মধ্যে দিয়ে আমরা বেড়াচ্ছি। ফয়েজ লেকের একটা ফিলিং, তবে ফয়েজ লেকের আশেপাশে এত বড় পাহাড় ছিল না, পুরোটাই গ্লেশিয়ার টাইপ পাহাড়। আমাদের একটু ভিজে ঠান্ডা ফিল করছে। একটা টাওয়েল ভিতরে নিয়ে নেওয়া উচিত ছিল।
আমার লাল চালটা এমনি ভেজা ছিল, ওটা নিয়ে আসলাম। আচ্ছা ঝন্টু, তোমার তো ঠান্ডা লাগবে, নিচে যাবে? যদি দেখো খুব বেশি ঠান্ডা লাগতেছে, হ্যাঁ। আচ্ছা, বেসিকলি ওখান থেকে আমি এখানে চলে এসেছি। couldn't take her, ওখানটায় আছে। আমি এখানে এসেছি শিলার ডাক শুভলং ঝর্ণা পর্যটন কেন্দ্র। 15 টাকা করে এন্ট্রি ফি আছে। যা ছোট্ট একটা মিসহ্যাপ হয়ে গেছে। এন্ট্রি টিকিটস বা ফি কিছু নিয়ে আসি। ভাইয়া, মানি ব্যাগ আমি বোটে রেখে আসছি। আমি কি দেখে তারপর আপনাকে টাকাটা দিতে পারি? হ্যাঁ, সেটা তো বুঝলাম, ওদিকে তো কাদা, কষ্ট করে আসছি। আমি দেখে আপনাকে টাকা তারপর দিয়ে দিই আমার মাঝিকে দিয়ে। হবে ভাই, বলেন? আচ্ছা, ফিরে এসে আপনাকে আমি টাকাটা দেওয়াই দিব। ওকে, he's nice enough to allow me to get inside. হ্যাঁ, না ও পড়ে যাবে, ও ওদিকে একবার পড়ছে। আর জায়গাটা আসলে বেশি স্লিপারি। আমি এটার কিছু ছবি তুলে তুলে বাস নিয়ে চলে যাচ্ছি। আর নিয়ে আসবো না। I'm feeling slightly guilty that I couldn't take my wife here, but this area is very slippery. The entire area is very slippery. Just taking some video. আর এই ভিডিওগুলোই আমার ওয়াইফ দেখবে। এটুকুতেই ওকে হ্যাপি থাকতে হবে। Oh no. শুভলং ঝর্ণা পর্যটন কেন্দ্র। Since I'm going, so I guess I'm going. Okay, and if I fall, God was very, very right. It's not friendly at all. This area is not friendly at all. Okay. ভবন্তী নিশ্চয়ই অ্যাপ্রিসিয়েট করবে যে আমি তোমাকে কেন এই পথ দিয়ে আনি নাই। ওকে, তুমি সিরিয়াসলি আমাদের শহীদ ভাই যেভাবে প্রেডিক্ট করছে 4 থেকে 5 বার পড়ে যেটা। The entire area is extremely slippery. আর সেই হচ্ছে কি স্পেস। একটা ঝর্ণা। আবার এভাবেই রিটার্ন করবো হোপফুলি। আমি জায়গা মতো পৌঁছই, তারপর বাকি ভিডিওটা দেখাই। ওকে, তাহলে আমি কিছু ভিডিও করছি, ধরনের কিছু এরিয়া যেগুলো আমি ওই পাশ দিয়ে হেঁটে এসেছি। এখানকার ভিউজগুলো নাইস। ঝর্ণা, some female actually made it somehow.
অবন্তি তোমার হয়তো এটা দেখে রাগ লাগতে পারে, এখানে অনেকগুলি মেয়ে অ্যাকচুয়ালি সামহাও এসে গিয়েছে। এটা হচ্ছে ব্রিজ হিয়ার, আর ঝর্ণাটা আছে, আর ঝর্ণাটা বেশ হেলদি দেখাচ্ছে। ঝর্ণাটা দেখাচ্ছে, ইটস লং। আসলে পৌঁছে যাওয়ার পর প্রাইসটা আলটিমেট, প্রাইসটা খুবই নাইস। Places, কিছু গ্লেশিয়ার্স, খুবই নাইস প্লেস, নো ডাউট অ্যাবাউট ইট। নাই মামার চেয়ে কানা মামা ভালো, অন্তত আমি দেখতে পাচ্ছি। দ্যাটস মাই ওয়াইফ, অফ কোর্স। পানির তোর করার নেই, মানুষদের সহকারে নিতে হচ্ছে। বিপজ্জনক, উপরে ওঠা নিষেধ, এ ধরনের একটা কথা বলা আছে উপরে। সিচুয়েশনটা মোটামুটি এই, ঠিক আছে। তখন কি এই হচ্ছে বেসিক ফ্যাক্টর এখানে। হ্যাঁ, টিভিতে আমি আর উঠলাম না। উপরের দিকে কিছু পর্যটন এরিয়া বা ইত্যাদি জিনিসপত্র রয়েছে। ওকে দেন, কেমন দোলা দুলছে। ওকে, বেসিকলি আমাদের নৌকা, এই যে ঝর্ণা এরিয়াটা আমরা মাত্র ঘুরলাম, এই এরিয়াটাকে ছেড়ে আমরা রওনা দিচ্ছি অন্য জায়গার পানে। আমরা এখন আরেকটা স্পট বা হয়তো বা ডাইরেক্ট লাঞ্চের জন্য, বুঝছো অবন্তি, এখন আমরা লাঞ্চের জন্য যাবো। পানি খেলে খেতে পারো। তোমার ব্যাটারি থাকবে না গো বেশিক্ষণ, ছবি তুলবো। কোথায় আছি? প্রায় রাত 3টা বাজে এখন। আমরা এখন একটা হোটেলে, 3:30 বাজে। অবন্তীর মাঝে ব্যথা, আমারও মাঝে ব্যথা ছিল, এখন কমে গেছে। আমরা একটা হোটেলে আছি। এটা একটা হোটেল, দেখতে খারাপ না। এই হোটেলটা আগে আসিনি, নতুন টাইপের কিছু হবে। ওকে, ছাদে কই? ছাদে না, বারান্দায়। এটা হচ্ছে হোটেল নূরমহল। রাত 3:30 বাজে আমাদের বাস। সামনে 3-4 ঘন্টার মাথায় আমরা এই বাস করে পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থলে। প্রচুর সেন্ট মার্টিন পরিবহন বাস আছে, প্রায় সবই সেন্ট মার্টিন পরিবহন। আমাদের নাম হিনো। হিনো, সেন্ট মার্টিন পরিবহন। ছিল অলিভো। ওকে, একবারে ঢাকায় দেখাবে। টাটা, বাই বাই, সাজেক অ্যান্ড রাঙামাটি।